হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনারা আমার এই ব্লগ জুড়ে আমার সঙ্গে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি পারফেক্ট রেসিপি, যেটা আপনি সহজে বাসায় বানিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এখানে আমি 8 কেজি আরাম ডেয়ারি মিল্ক নিয়েছি, পাস্তুরিক ইনস্ট্যান্ট দুধ। এই দুধটা খুব ভালো ঘন, ভালো দুধ দিয়ে সব সময় দই বসাতে হয়। যে এই দুধের কোয়ালিটি ভালো কিংবা ঘন, সে দুধ দিয়ে আপনার দই বসানো লাগে। আর এখানে আমি নিয়েছি 2 কেজি 250 গ্রাম চিনি। আগে আমি 2 কেজি দিয়েছি 8 কেজি দুধের সাথে, এখন 250 গ্রাম বাড়িয়ে দিচ্ছি, কারণ এটা মিষ্টি দই, সবাই একটু মিষ্টি পছন্দ করে, এজন্য আমি একটু 250 গ্রাম বাড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি চিনিটা মেপে নিচ্ছি, কারণ আমি তো চিনির বস্তা আনি, এজন্য মেপে দিতে হয়, যেন বেশি না হয় আবার কমও না হয়। তো প্রথমে দুধের সঙ্গে চিনিগুলো ঢেলে দিতে হবে, আর সামান্য দিতে হবে জর্দার রং, ফুড কালার। সামান্য পরিমাণ প্রথমে দিবেন, নেড়ে ছেড়ে যদি প্রয়োজন পড়ে একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি না হয় তাহলে তো আর দরকার নেই। তবে বেশি হলে তাহলে আপনার দুধটা ফেলে দিতে হবে, অবশ্যই সামান্য পরিমাণ দিতে হবে। প্রথমে চিনি দেওয়ার কারণ হচ্ছে চিনিটা ঘোলে চিনির যে একটা এক্সট্রা পানি, ওটা দুধের সঙ্গে মিশিয়ে শুকিয়ে যাবে, আর দুধও নিচে লেগে যাবে না। এটা তো প্যাকেট দুধ, ঘন বেশি। যদি চিনিটা প্রথমে না দেওয়া হয় তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মিষ্টি জিনিস যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। তো এই জন্য প্রথমে আমি চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন বলক চলে আসবে, দুধে বলক আসবে, তখন এরকম ফেনা পুরো পাতিল ভরে যাবে। তো আপনার যখন বলক আসবে তখন সাথে সাথে চুলাটা মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে। রেখে এই দুধটা 1 ঘন্টা আপনার চুলায় রাখবেন। দুধটা যেমন কষবে সেরকম দুধও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, আস্তে আস্তে ঘনের দিকে চলে যাবে, পানি কমে যাবে। যে পানিটুকু আমি এক্সট্রা দিয়েছি সেটাও কমে যাবে, চিনির থেকে যে পানিটা বের হয়েছে সেটাও কমে যাবে। এজন্য প্রথমে আমার এই চিনিটা দেওয়ার কারণ। তো এখানে এই যে আমি চুলাটা কমিয়ে দিচ্ছি, আগে না হয় দুধগুলো পড়ে যাবে। আর দুধ এমন একটা জিনিস যেটা বলকের সাথে সাথে যদি চুলা কমানো না হয় তাহলে পাতিল অর্ধেকটা খালি হয়ে যাবে পরে। তো এই জন্য আমি আর আমার মা, আমরা দুজন এই টাইমে চুলার কাছে থাকি, যেন দুধটা না পড়ে যায়। তো এখানে আমি 300 গ্রামের উপরে পাউডার দুধ নিয়েছি। আমি পাউডার দুধ প্রথমে না দেওয়ার কারণ হচ্ছে এই পাউডার দুধে সুন্দর একটা স্মেল থাকে, যদি এটা প্রথমে দেওয়া পরে তাহলে স্মেলটা চলে যায়। এজন্য আমি যখন নামাবো দুধ, তার 10 মিনিট আগে আমি এই পাউডার দুধটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে সুন্দর করে এক হাতে ঢালবো, অন্য হাতে নাড়বো, এভাবে আস্তে আস্তে ঢেলে নেড়ে ছেড়ে দিতে হবে, যেন এটা চাকা চাকা না হয়ে যায়, দানা দানা না হয়ে যায় এজন্য। আর দইটা তো খুব মুলাম, একবারে ফ্রেশ, এজন্য এদিকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। পাউডার দুধটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, আস্তে আস্তে ঢালতে হবে। দেওয়ার পরে 10 মিনিট আমি চুলা দুধটা বলক দিছে, যে এই পাউডার দুধটা যে পানি দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে ওই পানিটা কমানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে দুধটা সরাসরি এই যে নিয়ে এসে ফ্যানের নিচে দিতে হবে। যাদের বাসার টাইস কিংবা রেক্সিন আছে তারা এরকম একটা উপরে কম্বল দিয়ে পরে পাতিলটা দিবেন, না হয় নিচের রেক্সিন অথবা টাইস নষ্ট হয়ে যাবে গরমে। তো এরকম 2টা ফ্যান দিতে হবে, কারণ একটা ফ্যানের নিচে দুধ দিলে ঠান্ডা হতে অনেক সময় লাগবে। এজন্য আমি 2টা ফ্যানের নিচে দিয়ে দুধ ঠান্ডা করি। এমনিতে তো আমার দুধ চিনি অনেক বেশি, ঠান্ডা হতে অনেক সময় লাগবে। আর এখানে আমি নিয়েছি 2 কাপ বীজ।
এটা বীজ নিয়েছি। এই 2টা কাপ বীজ দিলেও আমার চলবে 8 কেজি দুধের সঙ্গে। তো দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমার এই দুধটা অনেক ঘন হয়ে যাবে, আস্তে আস্তে অনেক ঘন হয়ে যাবে। হওয়ার পরে আপনি একটা আঙ্গুল দিয়ে দেখবেন, যদি দেখেন যে 5 সেকেন্ড ধরে রাখতে পারেন তাহলে বুঝবেন আপনার দুধটা সুন্দর পারফেক্ট ঠান্ডা হয়েছে। এখন আপনি বীজটা দিতে হবে। দুধ বেশি ঠান্ডা হয়ে গেল বীজ দিলে কাজ হবে না, দই বসবে না। আবার বেশি গরমের মধ্যে দিলে আপনার দুধটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এমনভাবে দিতে হবে যেন দুধ নষ্ট না হয়। তো এভাবে এই কাপগুলোর মধ্যে আমি বসাই সবসময়। প্রিয় ভাইয়া আপুরা, অনেকে জানতে চেয়েছেন এই কাপগুলো আমি কোথায় থেকে নিই, কোন দোকান থেকে নিই। এগুলো আমি ঢাকা নিউ মার্কেট থেকে নিই, যেসব দোকানে ওয়ান টাইম প্লেট বাটি বিক্রি করে ওই সব দোকান থেকে। আর চক বাজার থেকে আপনাদের ভাইয়া আনে, আমি জানি না কোন দোকান থেকে আনে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা পেজটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকতে পারেন। আর যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার প্রথম লেয়ার দেওয়া শেষ দইয়ের কাপ। এখন উপরে এরকম কার্টন দিয়ে তারপর আমি দ্বিতীয় লেয়ার দিব, কারণ প্রথম লেয়ারে আমার জায়গা হয় না, যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়েছি, বাকি লেয়ারটা আমি উপরে দিব। এরকম কার্টন আপনারা মেপে সুন্দর করে কেটে কস্টিপ দিয়ে দিতে পারেন। দেখেন আমি যেভাবে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা অনেক বছর যাবৎ চলতেছে। মাঝে মধ্যে আমারও দই নষ্ট হয়। গত রমজান ঈদের পর থেকে আমার 4 বার দই নষ্ট হয়েছে, অনেক টাকা আমার লস হয়েছে। তো এরকম হয় মাঝে মধ্যে, আমার হয় না, এরকম সবারই হয়। কারণ এটা দেখা গেছে যে কোনো সমস্যার কারণে হতে পারে বা মানুষের নজর লাগতে পারে, যে কোনোভাবে হয়ে যায়। তো আমার 4 বার নষ্ট হয়েছে পরপর। তো এখানে এরকম এই যে কার্টন দেওয়ার পরে বই দিয়ে ডেকে এরকম কম্বল কাঁথা দিয়ে ডেকে দিবেন। এখন তো প্রচুর গরম, 8 থেকে 10 ঘন্টা রাখলেই হবে, এর বেশি রাখা যাবে না। রাখতে গেলে আপনার উপরে খুশকি পড়ে দই নষ্ট হয়ে যাবে, ওই দই আর চালানো যাবে না, পুরোটা ফেলে দিতে হবে। দই এমন হোমমেড দইয়ের ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো স্বাদ ও গুণগত মান। ঘরের তৈরি হওয়া কোনো ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয় না, তাই ক্রেতারা অনেক পছন্দ করে। আর এই দই ছোট বড় সবাই পছন্দ করে খায় বলে এটা মার্কেটে খুব ভালো চলে। কারণ তো এটা সুস্থ মানুষ অসুস্থ মানুষ ভালো সবাই খেতে পারে, সবাই খেতে পছন্দ করে, এর জন্য এটা খুব ভালো চলে। তো আমি এই দইগুলো কোথায় বিক্রি করি অনেকে জানতে চেয়েছেন। আমি এগুলো ঢাকার বিভিন্ন জায়গায় করি, আমার আশেপাশে ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, অনেক জায়গায় আপনাদের ভাইয়াই দইগুলো দেয়। আমার কোনো দোকানে আমি প্রতিদিনের মাল প্রতিদিন দিই, একদিন দিয়ে 3-4 দিন রাখি না, আমি পুরো তাজা মাল দেওয়ার চেষ্টা করি। আমি যদি 10টা যে দোকানে দেখি কম যায় সেই দোকানে 10টা দিই, যে দোকানে বেশি যায় সেই দোকানে 20টা দিই। এই কার্ডগুলো আমি গাউসুল আজম সুপার মার্কেট থেকে করিয়েছি, 20,000 কার্ড 5,000 টাকা দিয়ে করিয়েছি। অনেক ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছেন যে এই কার্ডগুলো আমি কিভাবে তৈরি করি, কোথায় থেকে করি। আমি এই যে ঢাকা গাউসুল আজম এইসব প্রিন্টের দোকান আছে, ওই প্রিন্টের দোকান থেকে আমি এগুলো করে নিয়ে আসি। 20,000 আমি করিয়েছি 5,000 টাকা দিয়ে একসাথে। যত বেশি করবেন তত টাকা কম, আর কম করলে টাকা বেশি। তো এরকম আমি ফ্রিজে দইগুলো তুলে ফ্রিজে রাখি, রেখে দেওয়ার 1 ঘন্টা পরে আপনাদের ভাইয়া এই যে এরকম স্টিকার লাগিয়ে কার্টনও করে দোকানে দোকানে দিয়ে আসে। যারা দইয়ের ব্যবসা করতে চান তারা অবশ্যই একটা সাইকেল নেবেন, সাইকেল নিলে আপনার ব্যবসা লাভজনক বেশি হবে, কারণ সাইকেলে তো খরচ নেই। আর যদি আপনি রিক্সায় দিয়ে আসেন তাহলে কিন্তু একটু খরচটা বেশি পড়বে। তবে সবাই এ ব্যবসাটা, যারা উপশহরের কাছাকাছি আসেন তারা এই ব্যবসাটা করতে পারেন। খুব ভালো একটা ব্যবসা, লাভজনক, ভেজাল মুক্ত, একবারে খাঁটি। তো আমি এটা করে সফল হয়েছি, আশা করি আপনারাও সফল হবেন।
কষ্ট করতে হবে, পরিশ্রম যত বেশি পরিশ্রম তত বেশি লাভ। আমরা মা মেয়ে অনেক পরিশ্রম করি, এজন্য আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা ইনকাম করতে পারি। আজকে এ পর্যন্ত।